দিচ্ছি। সেতুর দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারি। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে, আপনার মনে। সেতুর দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারির ঘটনা নিয়ে ফিরে এলাম মালদার খবরে। হবিপুর ব্লক ও গাজল ব্লকের মাঝ দিয়ে বয়ে গিয়েছে টাঙ্গন নদী। দীর্ঘ বছর ধরে গাজলের রানীগঞ্জ ও হবিপুর ব্লকের জগন্নাথপুর রাধাকান্তপুর এলাকার মানুষের দাবি এখানে একটি সেতু নির্মাণ করা হোক। সেতু না থাকার কারণে হয় নৌপথে, না হলে বিস্তীর্ণ এলাকা ঘুরে মানুষকে যাতায়াত করতে হয়। বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু পূরণ হয়নি আজও। গত পঞ্চায়েত ভোটে সেতুর দাবিতে গ্রামবাসীরা ভোট বয়কট করেছিলেন। দোরগড়ায় লোকসভা নির্বাচন, ইতিমধ্যে আবারও সেতুর দাবিতে ভোট বয়কটের দামামা বেজে গিয়েছে। সেতুর আশ্বাস না পেলে তারা ভোট দিতে নারাজ। আগে সেতু হবে, তারপর ভোট। কি বলছেন এলাকার মানুষজন তা আপনাদের শোনাবো। ওয়াকিবহাল মহলের মতে পঞ্চায়েত ভোটের সময় ভোট দেননি বাসিন্দারা। লোকসভা ভোটের আগে গ্রামবাসীদের কাছে কি বার্তা যায় সেটাই এখন দেখার। আমাদের নানান রকম সমস্যা, যেমন আমরা কোনো দিকেই কোনো সাফল্য কাজ করতে পারছি না। আমাদের কেউ এ পর্যন্ত আমাদের বলেনি যে আমরা আছি। তাহলে আমরা ফসলের দাম পাই না, গর্ভবতী মায়েদের খুবই দুর্গতি অবস্থা। অনেক বাচ্চা স্কুলে যে মারা যায় নৌকায় ডুবে। যার কারণে আমরা সিদ্ধান্ত করেছি যে আমরা পঞ্চায়েত ভোট দেইনি, এই লোকসভা ভোটও দেব না। আমাদের যতদিন পর্যন্ত আমাদের রাস্তা ব্রিজ না হবে ততদিন বয়কট থাকবে। এটাই আমাদের শেষ কথা। আপনার নাম? আমার নাম ঝর্ণা বিশ্বাস। আমরা বিগত 1980 সালে এই রাস্তাটি একোয়ার করেছে কেন্দ্র সরকার। আমাদের সেই রাস্তার কাজ এখনো অবধি সেই চালু হয়নি। এই রাস্তাটির দুপ্রান্তে আদিনা এবং চাকলি দুই সাইডে কিছু কাজ হয়েছে, কিন্তু মিডিলে 5 কিলোমিটার জায়গা আমাদের কাঁচা রাস্তা পড়ে আছে। সেখানে দুটো ব্রিজ আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কে বসিয়েছে জানি না। এখন আমাদের এখানে এই কাঁচি রাস্তার মধ্যেও দুটো পিডব্লিউডির বোর্ড লাগিয়েছে, কিন্তু আমাদের কাজ আদৌ কিছু হয়নি। আমরা তার জন্য অনেক দপ্তরে গিয়েছি, রাস্তা অবরোধ করেছি, ডিএমকে ডেপুটেশন দিয়েছি, বিডিওকে ডেপুটেশন দিয়েছি, এমপিকে জানিয়েছি, এমএলএকে জানিয়েছি এবং প্ল্যানিং সেকশনেও জানিয়েছি, পিডব্লিউতেও গিয়েছি, কিন্তু আমাদের কোনো সদুত্তর পাইনি। তার অগত্যা আমরা এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ভোট দিয়ে কি হবে। আমরা যেহেতু কোনো কাজ পাচ্ছি না, তাহলে আমরা ভোট দিয়ে কি করব। আমাদের যদি একটা বাচ্চা মেরে যাচ্ছে নৌকা ডুবির জন্য, তার জন্য আমরা কোন ব্রিজের দাবি করেছি, কোনো ব্রিজ পাচ্ছি না। বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদের স্কুলে যেতে পারছে না, অনেক সময় ঝড় বৃষ্টি হলে যেতে পারছে না, গাড়ির কোনো ব্যবস্থা। গ্রামের মানুষ এখানে আশেপাশে 3-4টি গ্রামের লোক এই অবস্থায় ভুক্তভোগী আমরা। আর বহু লোকের 2-3 ব্লকের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে সবসময় অনবরত। কিন্তু আমাদের এখানে শিক্ষার কোনো ব্যবস্থা নেই, তার জন্য আমাদের অন্য ব্লকে যেতে হয়, সেটা হচ্ছে গাজল ব্লক। সেই ব্লকে আমাদের শিক্ষার ব্যবস্থা। আমরা বিগত পঞ্চায়েতেও ভোট দিইনি, আমরা সিদ্ধান্ত নিয়েছি লোকসভাতেও ভোট দেব না। আমাদের কাজ যদি না চালু হয় তবে আমরা কোনো সময় ভোট দেব না। আপনার নাম? আমার নাম পলাশ চন্দ্র রায়, রাধাকান্তপুর। আমরা ভোট দেব না এই জন্যই ঠিক করেছি যে আমরা গত 18 মাস থেকে আন্দোলন করছি। আন্দোলন করার ফলেও এমপি, এমএলএ এবং অন্যান্য দপ্তরে আমরা গেছি, আমাদের কোনো উত্তর দিচ্ছেন না। ওনারা আমাদেরকে কেয়ারই করছে না যে আমরা মানুষ। আমাদের হয়ে ওনারা কোনো কাজ করতে চাইছেন না। এবং এমপি, এমএলএ এই যে 5 বছর ওনারা এমপি ছিলেন, কই এখনো তো এখানে আসলে এখান থেকে উনি সবচাইতে বেশি ভোট পেয়েছে, অথচ আমাদের জন্য কোনো কাজ করছে না। বাধ্যতামূলক আমরা এই ভোটটা বয়কট করছি। এবং আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যায়, এই সময় 6টা মাস আমাদের ভালো থাকে, 6 মাস আমাদের বর্ষার সময় ছেলেমেয়েরা হেঁটে হেঁটে স্কুল যায় হতো, অথচ 2 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতে হয়। ছেলেমেয়েদের পেটে ভাত থাকে না। আমরা এই চাষিদের মাঠের ফসল করছি, সেই ফসলের মূল্য পাচ্ছি না। গর্ভবতী মায়েদের নিয়ে আমরা হসপিটালে ঠিক সময় মতন পৌঁছাতে পারছি না। তারপরে আপনারা কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা ঠিক মতন পৌঁছাতে পারছে না। এবং অন্যান্য অনেক সমস্যা আছে, সেই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। পঞ্চায়েতে ভোট দিয়েছিলেন না? পঞ্চায়েতে কোনো ভোট দেয়নি এবং এটাও এই লোকসভা ভোটটাও আমরা বয়কট করলাম। আমাদের যতদিন অবধি রাস্তা ব্রিজের কাজ কমপ্লিট না হচ্ছে ততদিন অবধি আমরা এখানে ভোট বয়কট থাকবে। মুক্তি বিশ্বাস। বাচ্চাগুলা মরে যায়, সেই বাচ্চা কি মায়েরা পায়? কত গর্ভবতী মায়েরা চলে যায়, একটা শিশু বাচ্চা ছাড়ে, সেই কি মায় পায়? হ্যাঁ, এত অসুবিধা হলে ভোট দিয়ে কি হবে? ভোট দিয়ে কি হবে? নৌকা ডুবে গেল আমার ছেলে, তো আমার ছেলে তো পাইলাম না। আমার ছেলে কোথা থেকে পাবো এখন? হ্যাঁ, তো সরকারকে ভোট দিয়ে কি হবে? সরকার আমাদেরকে দেখবে না, তো আমিও দেখবো না, আমরাও দেখবো না সরকারকে। মুন্না সাহানি।